বিশ্ববাজারে পাটজাত পণ্যের চাহিদা অনেক, তবুও প্রচারণা আর বিনিয়োগের অভাবে দেশের বাজারেই যেন খানিকটা অবহেলিত সোনালী আঁশের পণ্য। ঋণ জটিলতা আর উচ্চ সুদহারের কারণেও ব্যবসার শুরুতেও বিপত্তিতে পড়ছেন ক্ষুদ্র উদ্যোক্তারা। তবে ব্যবসায়ীদের পাট পণ্যের ডিজাইনেও বৈচিত্র্য রয়েছে। ছোট শিশুদের ছড়ার সেই বাবুই পাখির বাসা থেকে শুরু করে ঘরবাড়ি সাজানোর বাহারি সব তৈজস, এসবই তৈরি সোনালী আঁশ পাট দিয়ে। রংপুরের স্বপ্নারানী সেন প্রায় এক যুগ আগে মাত্র 10 জন কর্মী নিয়ে শুরু করেছিলেন ক্ষুদ্র শিল্প। এখন সেই প্রতিষ্ঠানে কাজ করছেন 250 জন। উত্তরাঞ্চলের শতরঞ্জির পাশাপাশি পাটজাত পণ্য তৈরি করে নিজের ভাগ্য করেছেন তিনি। ভূমিকা রাখছেন এসএমই খাতে কর্মসংস্থান তৈরিতে। পাটের বৈশিষ্ট্য হচ্ছে যে এটা পরিবেশের ভারসাম্য রক্ষা করে এবং এটা পরিবেশকে দূষিত করে না। এটা আমরা ন্যাচারালি ইউজ করতে পারি। শপিং আর হ্যান্ডব্যাগ থেকে শুরু করে পাটের বুনন দিয়ে তৈরি শাড়ি কিংবা গহনা সবকিছুই মানে গুণে টেকসই বলছেন ক্রেতারা। উদ্যোক্তারাও বলছেন এখন আন্তর্জাতিক বিশ্বে দিন দিন এর চাহিদা বাড়ছে। আমাদের দেশের পাটের যে কোয়ালিটি, এটা সুপার কোয়ালিটি, যে কোনো প্রোডাক্ট আমাদের দেশের পাট থেকে তৈরি করা সম্ভব। দ্বিতীয় বিষয়টা হচ্ছে চাহিদা। ইন্টারন্যাশনাল মার্কেটে আমাদের দেশের পাট পণ্যের চাহিদা ব্যাপক। এটা তো সম্ভাবনাময় সবসময় আছে, সারা বিশ্বে পাটের একটা ভালো চাহিদা আছে, গ্রাহকরাও পছন্দ করেন পাটের জিনিসপত্র। তবে এই শিল্পে বিপত্তিও কম নেই। প্রচারণা আর বিনিয়োগের অভাবে পাটজাত পণ্য দেশের বাজারেই যেন খানিকটা অবহেলিত। অন্যদিকে ক্ষুদ্র আর মাঝারি শিল্পের জন্য ঋণ পেতে মানতে হয় নতুন নতুন শর্ত। সুদ হারও কম নয়, তাই সম্ভাবনা থাকলেও পাটজাত পণ্যের ক্ষুদ্র ও মাঝারি শিল্পের সংকট কাটছে না। ক্ষুদ্র ঋণের ক্ষেত্রে আমাদের মাঝারিদের ক্ষেত্রে যদি ওরা আমাদেরকে এইগুলি শিথিল করত, পার্সেন্টেজের শিথিল, ইন্ডাস্ট্রিয়াল যে বড় বিগ লেভেলের এই শর্তগুলি যদি ওরা শিথিল করত, তো আমরা সহজেই ঋণটা পেতাম। আর পাট পণ্য আসলে একটু আমাদের সহজলভ্যতার বাইরে চলে গেছে, কারণ আমাদের র মেটেরিয়ালস প্লাস হচ্ছে আমাদের যে র পাটটা সেটাও আসলে উৎপাদন মেবি কমে গেছে, সেজন্য আমাদের প্রাইসগুলো অনেক বেশি। 7 দিনে জাতীয় এসএমই পণ্য মেলায় 30টির বেশি স্টলে শোভা পাচ্ছে পাটজাত পণ্য। হুমায়ুন রশিদ, যমুনা নিউজ, ঢাকা।